কারো পরামর্শ বা সময় দেওয়া তিনি উপেক্ষা করেন না। তিনি হলেন সমান, তিনি একাই যথেষ্ট, কাউকে লাগে না। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এ নবী আপনি বলেন তো, এ নবী আপনি বলুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আমার আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কার কাছ থেকে তিনি নিজেও জন্ম নেননি। তিনি কাউকে জন্ম দেননি আর কার কাছ থেকে তিনি নিজেও জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর তিনি বলেন আহাদ, তিনি কারো সমকক্ষ নন, তিনি সবচেয়ে বড়। যেমন আযানের সময় বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, বড় আল্লাহ থেকে তোমরা আসো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তিনি বড়। এই নবী আপনি বলুন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফের মুশরিকদের সামনে এই আয়াতে কালিমা বর্ণনা করে দিলেন। এই কাফের মুশরিকরা শোনো, আমার আল্লাহর পরিচয় তোমরা নিতে চাও, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমরা জিজ্ঞাসা করেছো আমাকে আমার আল্লাহর সন্তান আছে কিনা, স্ত্রী আছে কিনা, ভাই বোন আছে কিনা, সদস্য আছে কিনা। এই কাফেররা, এই ইহুদিরা, তোমরা শুনে রেখো, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো ভাই নাই, বোন নাই, স্ত্রী নাই, আমার আল্লাহর কোনো পরিচয় নাই, আমার আল্লাহ একাই যথেষ্ট। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আমার আল্লাহ কারো সমকক্ষ নয়, আমার আল্লাহ সবচেয়ে বড়। বলে সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস আমরা সবাই জানি। এই কাফের মুশরিকদের সামনে প্রশ্নের উত্তরে জবাবে এই মুহূর্তে মক্কায় সূরাটা নাযিল হয়েছে। কোথায়? মক্কায়। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। আর এই সূরাটা অক্ষর হলো মাত্র 47টি আর 15টি শব্দ। আর এই 15টি শব্দ নিয়ে 4টি আয়াত। এই 4টি আয়াতে কালিমা যদি কেউ তেলাওয়াত করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরার নাম হলো সূরাতুল কোরআন। বলে সুবহানাল্লাহ। সূরাতুল কোরআন শব্দের অর্থ হলো এই সূরা যদি কোনো ব্যক্তি মাত্র একবার তেলাওয়াত করে, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কুরআনুল কারীমের 10 পারা পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব তার আমলনামায় লেগে যান। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাতুল কোরআন সূরা ইখলাস কেউ যদি একসঙ্গে দুইবার পাঠ করে তাহলে 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একসঙ্গে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে গোটা কোরআন কারীম খতম করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা দান করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে তিনি একটা মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদের নাম হলো পল্লী নোয়া, অর্থাৎ নোয়া মসজিদ। যারা হজ করতে গিয়েছে, যারা উমরা করতে গিয়েছে, তারা জানে, তারা দেখে এসেছে। ওই মসজিদে নোয়া তৈরি করার পর কিছুদিন ধরে ইবাদত করার পর সেখান থেকে নবী যখন মদিনায় চলে আসলেন, সেখানে একজন ইমামের প্রয়োজন। ইমাম নিযুক্ত করবেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইমামের চাকরি নষ্ট করবেন, ক্ষতি করবেন, বাতিল করবেন, সেটাও করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতা খাওয়া ছিল না ওই সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইমামের জন্য আবেদন করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমামকে নিযুক্ত করে দিলেন। ওই ইমামের নাম দেখবেন এখনো
সেই মসজিদের সামনে সাইনবোর্ডে আরবি অক্ষরে লেখা আছে, স্বর্ণ অক্ষরে বলে সুবহানাল্লাহ। ইমামের নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ইমাম নিযুক্ত করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন মসজিদে গিয়ে, নবীদের মসজিদ, প্রথম মসজিদ, নবীদের হাতে তৈরি করা মসজিদ। আর নবীজির নিযুক্ত করা ইমাম সাহাবী দিলেন পাঠিয়ে নামাজ পড়ার জন্য। আমরা তো সবাই জানি যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ যোহর এবং আসর সূরা কেরাত মনে মনে পড়ি, মাগরিব ইশা এবং ফজর 3 ওয়াক্ত নামাজ সূরা আমরা শব্দ করে পড়ি, কেরাত করি, ইমাম সাহেব পড়ে আমরা এক এক করে পড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক রাকাতে প্রথমে সূরা ইখলাস তেলাওয়াত করতে বলে সুবহানাল্লাহ। অনেক মুসল্লি চিন্তা করলেন তার বয়ান ভালো, তার আমল ভালো, তার তেলাওয়াত ভালো, তার সবকিছু আকলাক ভালো, সবকিছুই ভালো, কিন্তু তিনি খালি শুধু সূরা ইখলাস তেলাওয়াত করতে প্রতিদিন। গতকালে তো মাগরিবের সময় সূরা ইখলাস করেছিল, আজকেও সূরা মাগরিবের সময় সূরা ইখলাস করেছে, গতকাল ইশার সময় সূরা ইখলাস করেছিল, আজকেও তো ইশার সময় সূরা ইখলাস করেছে, গতকাল ফজরে সূরা ইখলাস করেছিল, আর আজকেও তো সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। তার কারণ হলো কি? আপনার মতো কিছু মুরব্বী একত্রিত হইয়া, কারণ সভাপতি সেক্রেটারি ক্ষমতা নাই ইমামকে বাতিল করার। ইমাম নিযুক্ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিল করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, কারণ ক্ষমতা নাই। সবাই চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুন্দর একজন ইমাম দিয়েছেন, সুন্দর ইমাম, আমরা সবাই খুশি হয়েছি, ভক্ত হয়েছি, কিন্তু একটা বিষয় জানতে পারলাম না, আমরা কিছুই করতে পারতেছি না। ইমাম সাহেব কেন প্রতিদিন এই সূরা ইখলাস তেলাওয়াত করে? কোন দিন সূরা ইখলাস তেলাওয়াত করে সঙ্গে আরেকটা সূরা পড়ে, তারপরে রুকুতে যায়, 2টা সূরা পড়ে, কিন্তু প্রতিদিন সূরা ইখলাস কেন পড়ে? এটার জন্য আপনার কাছে আবেদন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে হাজির করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে হাজির করলেন। হাজির করে বললেন, মাসউদ, তোমাকে ইমামতি করার দায়িত্ব দিয়েছি, কিন্তু বুঝতে পারলাম না তুমি কেন প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাটা প্রতিদিন এই জন্য তেলাওয়াত করি, এই সূরাটার মধ্যে একমাত্র আমার আল্লাহ, আমার রব, আমার রহমানের পরিচয় আছে, বলে সুবহানাল্লাহ। এই সূরায় কোনো ব্যক্তির পরিচয় নাই, এই সূরায় একমাত্র আমার রব, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার সবকিছু যিনি মালিক, ওই মালিকের পরিচয় শুধু এই সূরার মধ্যে আছে। ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি যার কারণে আমার মালিককে ভালোবাসি বেশি, পৃথিবীর সবচেয়ে আমি আমার মালিককে বেশি ভালোবাসি, যার কারণে এই সূরা ইখলাসকে আমি বেশি ভালোবাসি, মহব্বত করি। এই আল্লাহর মহব্বতের কারণে, আমার মালিকের মহব্বতের কারণে আমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি ইমামতি করো, যতদিন বেঁচে থাকবা ইমামতি করবা, এই সূরা তুমি আমল করতে থাকবা, তেলাওয়াত করতে থাকবা। আমি রাসূল সাক্ষী দিলাম হাসরের ময়দানে এই সূরার বরকতে, মহব্বতের বরকতে আল্লাহ তোমাকে সোজাসুজি জান্নাত দিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। এই হলো সূরাতুল ইখলাস, এর মর্যাদা, মায়া, মহব্বত। শুধু কি তাই, এই সূরা তেলাওয়াত যারা সব সময় করে আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি তাদের বন্ধু বেড়ে যায়, বলে সুবহানাল্লাহ। শুধু একমাত্র আল্লাহর পরিচয়, আল্লাহর গুণগান। যদি কোনো মেম্বার সাহেব চেয়ারম্যানের কাছাকাছি বসিয়া বারবার যদি চেয়ারম্যানের প্রস্তাব রাখে, ভালো মন্দ চিন্তা করে, পরামর্শ করে, জিজ্ঞাসাবাদ করে, কিভাবে কি করা যায়, সবকিছু করে, কিন্তু অন্যান্য মেম্বাররা তারা নিজে নিজে দাওয়ারিগিরি করে। যেই মেম্বার চেয়ারম্যানের কাছে সব সময় বসে পরামর্শ করবে, এই মেম্বারের
যতগুলো কাজ আছে মেম্বারি বয়সে সমস্ত কাজ সঠিকভাবে হবে এবং এই সম্মান ইজ্জতের সহিত মেম্বারি শেষ করতে পারবে বলে সুবহানাল্লাহ। যেই বান্দা সর্বাবস্থায় আল্লাহকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহর গুণগান করে ওই বান্দার সঙ্গে আল্লাহর বন্ধুত্ব হয়ে যায়, আসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন বলে সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, ঘোষণা হয়ে গেল তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে যাইতে হবে। সাহাবীরা যাওয়ার পূর্বে ইহুদি নাসারা খ্রিস্টানরা ওরা মাঠ মোটামুটি দখল করে ফেলছে। যেমন এই দুনিয়া আমাদের বাংলাদেশে দেখেন কোন এমপি মন্ত্রী যদি আসে তার পক্ষের এমপি, যেই সরকারের এমপি, ওই দলের দলীয় নেতারা কর্মীরা দিয়ে আগে ওই মাঠ ভর্তি হয়ে যায়। এই তাবুকের যুদ্ধের মাঠ ইহুদি নাসারা ভর্তি হয়ে গেছে, কিন্তু ওরা তো জানে না যে আজকাল যুদ্ধের ময়দানে কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেবে না। তিনি নিজে স্বয়ং উপস্থিত থেকে তিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন, তিনি নিজে তরবারি ধরবে। ওরা কিন্তু জানতো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি প্রকাশ্য না মানে কিন্তু অন্তরে অন্তরে তার ক্ষমতা সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে, শক্তি সম্পর্কে তারা কিন্তু জানে। মুখে ওই যে নেতার ঘরে যদি প্রকাশ করতে পারে না, মা ভক্তি হয়ে গেছে তাবুকের ময়দান। নবী এবং নবীজির সাহাবীরা চলে যাচ্ছেন, মানে অবস্থান করছেন। ইতিমধ্যে ওদের কারাকারি শুরু হয়ে গেল। আজকের যুদ্ধে সেনাপতির দায়িত্ব, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদ যখন ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের যুবকদের কানে চলে গেছে, এক সাইড থেকে পালানো শুরু করছে। যুদ্ধ করতে হয় নাই তরবারি দিয়ে, যুদ্ধ করতে হয় নাই। কারণ দেখেন অনেক সময় দেখা যায় আকাশটা সুন্দর পরিষ্কার, হঠাৎ করে একদম কালো মেঘ এসে বৃষ্টি হয়ে যায়। বান্দা কি বলে, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। মেঘ ছাড়াই যদি বৃষ্টিতে পানি পেলাম, খুশি আলহামদুলিল্লাহ। যুদ্ধ ছাড়াই তাবুকের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষে জয় লাভ করেছেন বলে সুবহানাল্লাহ। যখন তারা জানতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধরছে, আস্তে আস্তে এক সাইড থেকে পালাইতে কাফেরের বাচ্চারা সব পালাইয়া মাঠ ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার। এদের মধ্যে ওই মাঠে অবস্থান করতে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন সাহাবী মদিনায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সাহাবী? হুজুর আপনার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কিছুক্ষণের পূর্বে সে ইন্তেকাল করেছে। তার তো জানাজা করার প্রয়োজন। তাফসীরকারী বিভিন্ন তাফসীর করেছে। কথা এক, মূল কথা এক, সবকিছু নাম ঠিক, আয়াত ঠিক, তরজমা ঠিক, তাফসীর ঠিক, কিন্তু একটু দুজনকার বা তিনজনকার তাফসীরে একটু মতামত আলাদা। কেউ লিখছেন যে ওখানেই নবী তার সাহাবীর গায়েবী জানাজা করছিলেন, আবার কেউ লিখছেন যে না, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই সাহাবীর তো জানাজা পড়তে হবে, 100 কিলোরও বেশি রাস্তা, আমি কেমন করে যাব এই সময়, অল্প সময়ের মধ্যে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন, তারপরে বাকিটা দেখা যাচ্ছে। এক তাফসীরে এসেছে জানাজার জন্য প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো চোখটা একটু বন্ধ করেছিলেন, আর খুলছেন। এই মধ্যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর লাশের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জানাজা সাহাবীর জানাজা শুরু হয়ে গেল।
জানাজা করেছিল বললেন সাহাবীরা তাকবীর হবে 4টা, নিয়ম কানুন সবই ঠিক থাকবে, শুধু সামনে থাকবে না লাশ আর খাটিয়া, এখানে জানাজা হবে। জানাজা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাহাবীর জন্য 1-2টা নাম কমপক্ষে তাফসীরে এসেছে সর্বনিম্ন 1,40,000 1,40,000 আল্লাহর রহমতের ফেরেশতা ওই মাবিয়া বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় শরীক হয়েছেন বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাজায় যখন আমি দাঁড়াইলাম, জানাজায় দাঁড়াইয়া কাতার সোজা করার জন্য পিছনে অনেক সময় তাকাতে হয়, সাহাবীরা দাঁড়িয়ে গেছে পিছনের দিকে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের কাতার সোজা করতেছেন বলে সুবহানাল্লাহ। দুইটি কাতার, প্রথম কাতারে শেষের দিকে ফেরেশতারা দাঁড়াইছে, কিন্তু তার প্রথম কাতারে 70,000 রহমতের ফেরেশতা, তারপরের কাতারে 70,000 রহমতের ফেরেশতা। এই ফেরেশতাগুলো দাঁড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ করলেন আর বললেন জিবরাইল, জীবনে অনেক জানাজা করেছি, অনেক সাহাবীর জানাজা করেছি আর অনেক ঘটনা দেখেছি। এই জানাজা শুরু করার পূর্ব মুহূর্তে জিবরাইল আকাশে সূর্য উঠছে, রৌদ্র আছে, সব জায়গা পৃথিবী আমার সব জায়গা, কিন্তু যখন জানাজার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম সঙ্গে সঙ্গে কালো মেঘ হয়ে যেন সূর্যটা ঢাকা পড়ে গেল, অন্ধকার হয়ে গেল, মনে হয় মাগরিবের আযান হবে। ও জিবরাইল, কি কারণে এই মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল? আর কি কারণে? অন্য কোন সাহাবীর জানাজার সময় তো এত অন্ধকার হয় না, আর পিছনে রহমতের ফেরেশতা আসেন। এর কি আমল, কি মর্যাদা, কিসের কারণে তার এত রহমতের ফেরেশতা উপস্থিত হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল তুমি একটু সুন্দর করে বলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী হাঁটতে চলতে ফিরতে শুধু পেশাব পায়খানার সময় বাদ দিয়া চাকরিতে বাকরিতে ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে সর্ব অবস্থায় আপনার এই সাহাবী এই সুরসুল কোরআন সূরাতুল ইখলাস সর্ব অবস্থায়, শুধু নামাজে না, শুধু ঘুমাইতে না, চলতে ফিরতে সর্ব অবস্থায় সূরা ইখলাসের সে আমল করত, সর্ব অবস্থায় হাজার হাজার মানুষের দিনে দিনে আমল করত। আর সূরা ইখলাসের আমলটা আল্লাহ তাআলা এত কবুল করছেন, তার উপর রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা দয়া করে আমাকে পাঠালেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বান্দা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানাজা শুরু হয়েছে, তুমি রোদের তাপটা কমায় দাও, ছায়া দিয়ে দাও। আর কি করো, রহমতের 1,70,000 ফেরেশতা নিয়ে পিছনে লাইন করে দিয়ে জানাজা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ওগো নবীজি, শুধু সূরা ইখলাসের আমলের কারণে, মহব্বতের কারণে, যেহেতু সূরা ইখলাস মানে আল্লাহর পরিচয়, বলে সুবহানাল্লাহ, এই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তার জানাজার মধ্যে রহমতের ফেরেশতা দিয়ে বরকত করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করি, দুই হাত ধরে জোর করে অনুরোধ করি, সূরা ইখলাস জানা নাই এরকম নাই, অনেক হিন্দু ভাইও জানে, অনেক হিন্দুরাও জানে সূরা ইখলাস জানে। আল্লাহু তাআলা আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ সর্ব অবস্থায়। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এবং আমল করতে বলতেছি, বলবো তো ইনশাআল্লাহ সর্ব অবস্থায়। ওযু ছাড়া করা যাবে, ওযু ছাড়া করা যাবে যদি শরীরটা নাপাক না থাকে, ওযু ছাড়া করা যাবে, সর্ব অবস্থায় করা যাবে। কারণ এখানে শুধু আল্লাহর গুরুত্ব, আল্লাহর পরিচয়, এই আল্লাহর গুরুত্ব, আল্লাহর পরিচয় বারবার যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে মানেন, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বড়, আল্লাহ এক, আল্লাহ লা শারীক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সংখ্যা নাই, আল্লাহ এক, আল্লাহ কারো অপেক্ষা করেন না। আপনি বারবার যখন এটা স্বীকার করতেছেন, আল্লাহ আপনার বন্ধু হয়ে আপনাকে পরকালে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ইখলাসের আজ থেকে এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। যারা সুন্নাত পড়ে